প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন বৃষ্টি ভেজা একটা শহরের রাত কেমন হয়। চারিদিকে অন্ধকার, ছোট ছোট লাইটের আলো, আর আশেপাশে ছাদে এরকম তরুণীরা এই বৃষ্টিতে শ্যুট করছে। এইটা কি মেনে নেওয়া যায়? শারীরিক অবস্থা ভালো না, ঘরবন্দি কত থাকবো, তাই একটু বের হইলাম বৃষ্টি দেখতে, হাঁটাহাঁটি করতে। কিন্তু যে অবস্থা, এর ভিতরে পানিতে হাঁটাহাঁটি করা যাবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই দেখুন পানি পড়েছে, একদম জমে গেছে পানি। এর ভিতরে কিভাবে হাঁটবো? এক পা দুই পা হাঁটলেই পড়ে যাব। আমার না হাঁটা খুব দরকার। এই তো রাতের বেলা আপনাদের মাঝে আসলাম, একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। একরাশ মেঘের ঘনঘটা এখনো আকাশে, ওই যে দেখা যায় দূরে, কোথাও একটু সূর্যের আলো নেই, এতটা মেঘ আকাশে। শুক্রবার, আজ জুম্মা মোবারক সবাইকে, আমার প্রিয় ভিউয়ার্সদের। শ্রাবণ মাসের আজকের 9 তারিখ চলছে। বর্ষাকাল, পরিপূর্ণ বর্ষাকাল। এখন রিমঝিম, কখনো বৃষ্টি, কখনো ঝোরে বৃষ্টি, কখনো বা মাঝারি আকারে অবিরাম চলছে এই বৃষ্টি। 6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। শ্রাবণের ধারা এখন ঝরছে আমাদের চারিপাশ, শুধু মেঘে ঢাকা, মেঘে ঢাকা। কোথাও কোনো রকমের রোদের একটু আলো, তাপ বা আকাশ গরম, গাছ গরম, ঘর গরম, এরকম কোনো কিছু নেই। এমনিতেই এসির হাওয়ার মতো লাগছে সব। মেহেদি পাতা উপর থেকে সবুজ, ভিতরের অংশ লাল। কেউ কখনো উপলব্ধি করতে পেরেছেন মেহেদি পাতার রং কত সুন্দর? আল্লাহ পাকের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? যে এটাকে অস্বীকার করব সেরকম তো একটাও নেই। সকাল সকাল স্বাস্থ্যকরী খাওয়া উচিত। এই যে সবজি, এই সমস্ত সবজি সেদ্ধ দিয়ে হয় রুটি অথবা ভাত, যা খাই না কেন আমরা, সেটাই স্বাস্থ্যসম্মত হওয়া উচিত পেটের জন্য। আর আপনাদের কি বলবো, পেটের জন্য ভালো খাওয়ার কথা, নিজের পেটই আর ভালো কই থাকলো। এই দেখুন মালবেরি কি সুন্দর হয়েছে, গাছে গাছে লাল হয়ে ঝুলে আছে। এই যে পাক ধরেছে, কিন্তু চাইলেও খাওয়া যাবে না। অন্যের জিনিস কখনো না বলে খাওয়া ঠিক নয়। প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সকালবেলা হাঁটাহাঁটি করতে হয় প্রতিটা মানুষের। পারতেছিলাম না, কারণ শরীর অসুস্থর কারণে হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু হাঁটাহাঁটি করি, কিন্তু এইবার আর হাঁটতে পারছিলাম না। পানি স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পাকাগুলো। হাঁটতে হয়, তারপরও কি আর করার। একটা ছোট টব কত সুন্দর পেঁপে দিয়েছে দেখুন। এইখান থেকে পরিবারের চাহিদা কিন্তু পূরণ হয়, সুন্দরভাবে পরিকল্পনা করে লাগালে খেতেও ভালো লাগে। বর্ষাকালে গাছগুলো একদম সতেজ হয়ে যায়, ধুয়ে মুছে যত কিছু আছে নোংরা আবর্জনা সব পরিষ্কার হয়ে এক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে। খুবই ভালো লাগছে প্রাতঃভ্রমণ। আর এই স্নিগ্ধ হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, হালকা 2-1 ফোঁট বৃষ্টি
পড়লো জোরে গায়ে, সব কিছু মিলিয়ে একদম খুবই একটা বর্ষাকাল এই এখন সময়টা। যদিও এরকম দীর্ঘক্ষণ থাকা ভালো নয়, রোদের দরকার, কিন্তু এই মুহূর্তে এই টাইমটাতে খুবই ভালো লাগছে। একটা বিছানার চাদর এলিয়ে দিয়েছে এই কুল গাছটায়। দেখুন কুল গাছটা কেমনে হয়ে ছড়িয়ে বিছানার চাদরের মতো শুয়ে পড়েছে লুটে পুটে। ওই দেখুন গাছের গোড়াটা কই, ডালটা চারিদিক ছড়িয়ে বিছানার মতো শুয়ে পেতে দিয়েছে। দারুণ, প্রকৃতির মাঝে থাকাটা যে কত ভালো, কত যে হাওয়া বাতাস, কত যে সুখ দুঃখ, কত যে রোদের থেকে বাঁচা যায়, কত যে আবার রোদের ভিতরে থাকা যায় আনন্দ করে, কি বলবো। সকাল 8টা বাজে, লোকের কোনো সমাগম নেই। দেখুন রাস্তাটা আমার বাসার সামনের, এখানে তরকারিওয়ালা, মাছওয়ালা, ভ্যানওয়ালা ভরে থাকে, কিন্তু শুধু ফ্রেশ একটা গলি দেখা যায়। ওই যে দূরে একটা রিক্সা আসছে। আর গাছগুলোর কথা কি বলবো, ওই যে বললাম বৃষ্টিতে ভিজে ধুয়ে ফ্রেশ হয়ে একদম দাঁড়িয়ে আছে দুহাত পেতে। রাস্তায় বৃষ্টির পানি ওই পাশে জমে, কি পরিমাণ পানি জমে গেছে। শ্রাবণ মাসে এরকমের আমাদের গ্রামে এই যে গেন্ডারি গাছ দেখছেন, আমার দাদু এরকম গেন্ডারির চাষ করতো। তো এই শ্রাবণ মাসের বৃষ্টিতে এনে রাখতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই গেন্ডারি খেতাম, খেতে খেতে মুখে এতটা ব্যথা হইতো কি বলবো। আজ এইটা দেখে মনে পড়ে গেল কত সুন্দর হয়েছে সতেজ বৃষ্টিতে গাছটা, তাই না প্রিয় ভিউয়ার্স? আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ খুব ছিলাম, আল্লাহ পাকের ভালোবাসায়, বাবা মায়ের দোয়া, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বাগনা বাগনির, বোন জামাই, আত্মীয় স্বজনের চোখের পানিতে আজ আমি এই আখ গাছের মতো সতেজ হয়ে গিয়েছি। খুব আনন্দ লাগতেছে নিজেকে। তো চলুন বাসায় ফিরে যাই। সকালের হাওয়া, হাঁটা চলা ভ্রমণ হয়ে গেছে আমার। প্রিয় ভিউয়ার্স, বাসায় ফিরে সকালবেলার নাস্তা আমার, এইখান থেকে একটু সাগু নিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তারপরে যখন এটা একটু ভিজে ফুলে উঠবে তখন ধুয়ে সেকনি দিয়ে পানিটা সেকে রান্না করে নেব সকালবেলা। পেট ভালো থাকবে এরকম খাবার খেলে, তাই আর কি সাগুটা সকালবেলার আমার আজকের সকালের নাস্তা। আকাশ মেঘলা, এখনো হালকা হালকা বৃষ্টি আছে, কি খাবো আর। তো সাগু তো রান্না হইতে আছে। এই দেখুন আপনাদের সঙ্গে বয়স দিচ্ছি, টিপটাপ বৃষ্টি হইতেছে এখনো, প্রায় 4টা বাজে এখন। তো সকলের নাস্তা তো শেষ হয়ে গেছে সকালেই 10টার মধ্যে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন লিকুইড সাগুদানা। তারপর দুপুরের জন্য ডাল, ভাত সেদ্ধ, আর সঙ্গে একটু শিং মাছ কাঁচকলা দিয়ে। এই তো আজকের আমার সুস্থতার ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন? তো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার। আল্লাহ হাফেজ।